হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি স্টাডি অ্যাপ। তো আজকে আমরা এনটিপিসি রিজনিং এর সেকেন্ড সেট নিয়ে চলে এসেছি। আমরা প্রিভিয়াস ভিডিওতে ফার্স্ট সেটটা করেছিলাম, তোমরা সেটাতে নিশ্চয়ই দেখেছো। তো আজকে আমরা সেকেন্ড একটা সেট করব, যেহেতু আমাদের এটা একটা এনটিপিসি সিরিজ চলছে আমাদের আরআরবির জন্য, যে রেলের জন্য। তো আমাদের যেহেতু চ্যানেলটা নতুন এবং এই চ্যানেলে আমাদের রিজনিং ছাড়াও জিকে এবং ম্যাথের ক্লাস হয়, তো তোমরা সেগুলো আমাদের এই চ্যানেল থেকে দেখতে পাবে এবং পুরোনো যে ভিডিও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা রিজনিং এর ফার্স্ট ক্লাসটা শুরু করব ফার্স্ট কোশ্চেনটা দিয়ে। তো দেখো, রিজনিং এর ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, যে কোশ্চেনটা বলছে দেখো, ইফ 187 ইজ রিলেটেড টু 4, then 1332 is related to কি হবে। এটা লজিক্যাল রিজনিং। এটা এই লজিকটা তোমাদের বুঝতে হবে যে 187টা কিভাবে 4 এর সাথে রিলেট করছে, তাহলে 1332 এটা বুঝে যেতে পারবে। তো দেখো, এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার এনটিপিসি বা আগে যে রেলের এএলপি আরআরবি জেইর এবং টেকনিশিয়ানের যে পরীক্ষা হয়েছিল সেগুলো থেকে কিছু নেওয়া রয়েছে, কিংবা এর মধ্যে কিছু এক্সপেক্টেডও রয়েছে যেগুলো আসার মতো এবারের এনটিপিসিতে। তো আগে তোমরা এগুলো নিজেরা চেষ্টা করো, ভিডিওটি পজ করে, যদি না হয় দেন ভিডিওটা চালিয়ে দেখে নাও যে কিভাবে সলিউশনটা রয়েছে। তো দেখো, এখানে 187 এটাকে 4 কি করে করছে। দেখো, এটাকে আমরা যদি অ্যাড করে দিই, এটা ইকুয়াল টু দেখো 16। এবার জানি 16 এর যদি রুট করি তাহলে 4 আসে। এই লজিকে এটাকে 4 বানানো হয়েছে। তো দেখো, এটাকে যদি 1332 এটাকে যদি আমরা অ্যাড করি, মানে ডিজিট গুলোকে যদি যোগ করে দিই, দেখো এটা আসছে 9। তাহলে আমরা নিশ্চয়ই 9 এর রুট করব, তাহলে সমান এটা হচ্ছে 3। তাহলে অ্যানসার হচ্ছে 3, অপশন বি তোমাদের রাইট। খুব সহজে জাস্ট 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এক একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো আগে তোমরা ট্রাই করো, দেন যদি না হয় চেষ্টা করো। নেক্সট কোশ্চেন দেখো। সো দেখো, নেক্সট কোশ্চেনটা নেওয়া হয়েছে। নেক্সট এই টাইপের কোশ্চেন প্রত্যেক পরীক্ষায় একটা করে আসছে এবং একটা করে থাকে, যে সিম্পলিফিকেশন টাইপের কোশ্চেন। তো দেখো, এখানে বলছে যে ইফ প্লাস ইজ ইকুয়াল টু গুণ, মানে প্লাসটা যেখানে প্লাস রয়েছে সেটাকে যদি ইনটু হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, এবং মাইনাসটাকে যদি প্লাস করা হয়, ইনটুটাকে যদি ভাগ করা হয় এবং ভাগটাকে যদি মাইনাস করা হয়, তাহলে বলছে যে এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এটাকে সলিউশন করলে কোন অ্যান্সারটা আসবে। তো ইকুয়েশনটা তোমরা ট্রাই করো। দেখো, এখানে কি রয়েছে, 15 ইনটু রয়েছে, তার মানে ইনটুর জায়গায় আমি কি লিখবো, ভাগ। ভাগ 5। তারপর দেখো ভাগ আছে, ভাগ মানে কি এখানে বিয়োগ, বিয়োগ 3। যোগ মানে দেখো গুণ, গুণ 1। এবং দেখো মাইনাস আছে, মাইনাস ইকুয়াল টু প্লাস, তখন প্লাস 2। এবার এটাকে সলভ করো, কিভাবে আসবে জানো, এটাতে ভাগের কাজ আগে হয়। সুতরাং এটা কত হবে, 15 3 মাইনাস, তারপর গুণ 3 ইন্টু 1 3 প্লাস 2। তার মানে 3 আর 3 তো মাইনাস হয়ে গেল, তার মানে 0 প্লাস 2, এবং 2 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। না, অপশন সি হচ্ছে রাইট। জাস্ট এইভাবে এইগুলোকে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো তাহলে। দেখো, নেক্সট একটা অড অড লেটার বেসড কোশ্চেন আছে। তো দেখো, বলছে যে সিলেক্ট দ্য অড লেটার ক্লাস্টার ফ্রম বিলো, মানে চারটে যে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে তিনটে একইভাবে মিলছে এবং একটা সেইভাবে মিলছে না, সেইটাকে তোমাদের খুঁজে বার করতে হবে। তো দেখো, ফার্স্ট যেটা রয়েছে FHJL, এটাতে দেখো কি হয়েছে, FHJL প্রত্যেকটাতে দেখো F থেকে H গেছে, FGH মানে এখান থেকে এখানে গেছে +2, H থেকে J গেছে দেখো +2, HIJ JKL মানে +2 হয়েছে। দেখো P আর TB, এটাতে দেখো, এটাতেও দেখো P থেকে R গেছে +2, R থেকে T +2, T থেকে V +2। নেক্সট এটাতে দেখো GIKN, এখান থেকে দেখো G থেকে I গেছে +2, I থেকে K গেছে IJK +2, K থেকে দেখো A গেছে, এটা দেখো +3 হয়ে গেছে। কে LMN, অর্থাৎ LM, এগুলোতে দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে লেটার কিন্তু গ্যাপ যাচ্ছে,
মানে +2 ঘর যাচ্ছে, কিন্তু এটা +3 হয়ে গেছে। সিমিলারলি এটাতেও দেখো, এখান থেকে m থেকেও +2 হয়েছে, ও থেকে q +2 হয়েছে, ও q থেকে s +2 হয়েছে, একমাত্র এখানে দেখো +3 হয়েছে। অর্থাৎ এই তিনটে কিন্তু সেম, সি অপশন হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। যেহেতু অড লেটার বলেছে, তিনটে একই ভাবে আছে, এবং এখানে দেখো কে থেকে এন যেহেতু তিনটে ঘর স্কিপ করেছে, তার জন্য এটা অড লেটার হয়ে গেছে। তো দেখো নেক্সট একটা কোশ্চেন রয়েছে, ডায়াগ্রাম বেসড কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো বলছে যে হাউ মেনি পারসনস আর ইউজিং এমআই, স্যামসাং অ্যান্ড অপ্পো ফোন। তো এখানে দেখো এই ডায়াগ্রামটায়, এখানে দেখো একটা ত্রিভুজ, চতুর্ভুজ, গোল এবং একটা ষড়ভুজ দেওয়া রয়েছে। তো সেখানে বিভিন্ন ডায়াগ্রামটা বিভিন্ন কোম্পানির ফোনকে রিপ্রেজেন্ট করছে। দেখো ত্রিভুজ যেটা, এটাকে এটাকে বলছে এমআই, চতুর্ভুজ যেটা সেটাকে দেখো বলছে নোকিয়া, ষড়ভুজ যেটা সেটা দেখো স্যামসাং, এবং সার্কেল রাউন্ড যেটা সেটা দেখো অপ্পো ফোন। তাহলে তোমাদের বলছে দেখো এমআই, স্যামসাং এবং অপ্পো, অর্থাৎ এটা, এটা এবং এটা, এই তিনটে ফোন কোন কতজন পার্সন ইউজ করে, এই ডায়াগ্রাম থেকে তোমাদের বার করতে হবে। তো দেখো এই তিনটে ফোনের মধ্যে তিনটেই একসাথে রয়েছে, সেই তিনটে তোমাদের বার করতে হবে। দেখো স্যামসাং, এমআই এবং অপ্পো, অর্থাৎ এই ষড়ভুজ, গোল এবং ত্রিভুজ, এই তিনটে এক জায়গাতে কোন কোন পার্সন গুলোকে পাচ্ছি। দেখো এইখানে দেখো, যদি এটা দেখো, এটা দেখো গোল এবং এই যে ষড়ভুজ, এখানে দেখো 35 আসছে, 35 দেখো এই ত্রিভুজ, ষড়ভুজ এবং গোল তিনটের মধ্যেই রয়েছে। আর দেখো এই যে এখানে দেখো 42, অর্থাৎ 35 আর দেখো 42, এই দুটো দেখো 42ও দেখো এই গোল, ত্রিভুজ এবং ষড়ভুজের মধ্যেও রয়েছে, কিন্তু 42টাও দেখো চতুর্ভুজের মধ্যেও রয়েছে, তার মানে 42টা নোকিয়ার মধ্যেও রয়েছে। এবার যেহেতু তোমাদের বলেছে দেখো এমআই, স্যামসাং এবং অপ্পো, তার মানে এই 42 যেটা রয়েছে এটা এই তিনটে ফোনও ইউজ করছে, তার মানে সেটা তোমাদের ধরতে হবে। তাহলে দেখো এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে দেখো হচ্ছে 77 জন, অর্থাৎ টোটাল 77 জন কিন্তু এই তিনটে ফোন ইউজ করছে। তার মানে অপশন ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এটাকে জাস্ট ছবিটা একটু ভালো করে ফলো করবে, যে কোন, এই যে তিনটে যে বলেছে, তিনটে কোম্পানি অপ্পো, এমআই এবং স্যামসাং, এই তিনটের মধ্যেই কোন সংখ্যাগুলো রয়েছে। এখানে দেখো যদি 44 কিংবা 60টাকে ধরো, তাহলে দেখো 44-এর মধ্যে কিন্তু এই ত্রিভুজটা আসছে না, ত্রিভুজ কিন্তু 44-এর মধ্যে নেই, তার মানে এমআই ফোন কিন্তু এটা ইউজ করে না, এটা কিন্তু হবে না। তিনটেই যে পোর্শনে রয়েছে, মানে তিনটেকেই যে সংখ্যাটা পুরো কভার করছে, সেই সংখ্যাগুলোকে তোমাদের নিয়ে অ্যাড করলে বেরিয়ে যাবে, জাস্ট এইটা। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট একটা ডিরেকশন বেসড কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দেখো বলছে যে রাজু স্টার্টস ফ্রম পয়েন্ট এল, অর্থাৎ রাজু একটা যে পয়েন্ট আছে এল, সেখান থেকে যাত্রা শুরু করলো, and walks 3 কিমি towards the north, এবং উত্তরের দিকে 3 কিমি গেল, then turns to his left, এবং সেখান থেকে বাঁদিকে ঘুরে 4 কিমি গেল, again he turns his left, মানে 4 কিমি যাওয়ার পর আবার সে বাঁদিকে ঘুরলো, এবং walks 6 কিমি up to point M, মানে M পয়েন্টে 6 কিমি অবধি হাঁটলো। তাহলে in which direction is he from starting point L, মানে যে পয়েন্ট L থেকে শুরু করেছিল সেখান থেকে সে এখন কোন দিকে রয়েছে। তো বেসিক যে ডায়াগ্রাম আছে আমরা যে করেছিলাম ডিস্টেন্স ডিরেকশনের রিজনিং ক্লাসে বা ভিডিওতে, যারা দেখোনি তোমরা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো সেখান থেকে দেখো আমরা যে স্টার্টিং পয়েন্ট সবসময় বলেছি মিডিল থেকে ধরবো, তাহলে এটাকে যদি এল ধরি, তাহলে দেখো স্টার্টস ফ্রম পয়েন্ট এল, অর্থাৎ এটা এল, এখান থেকে সে 3 কিমি টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে 3 কিমি গেছে, অর্থাৎ এখানে এটুকুই গেল 3 কিমি, and then turns to his left, মানে বাদিকে গেল এবং walks 4 কিমি, মানে বাদিকে সে 4 কিমি গেল, again he turns his left and walks 6 কিমি up to point A, মানে এদিকে যখন যাচ্ছে তার লেফট নিচের দিকে হবে, তাহলে নিচে সে 6 কিমি গেছে আপ টু পয়েন্ট এম, অর্থাৎ এখানে পয়েন্ট এম, এর হচ্ছে পয়েন্ট এম। তাহলে ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম স্টার্টিং পয়েন্ট এল, অর্থাৎ এল দেখো এটা এখান থেকে এম, অর্থাৎ এদিকে কোন ডিরেকশন আছে, দেখো সাউথ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট ডিরেকশন, তাহলে অপশন ডি হচ্ছে রাইট।
সিমিলারলি এটা এইভাবেই বুঝতে হবে যে দেখো এটা যেহেতু 6 কিমি গেছে, এটা যেহেতু 3 কিমি, এটা একটা আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্রের আকার নেবে, অর্থাৎ এটা 3 কিমি হলে এইটুকু 3 কিমি হবে, কারণ 6 কিমি যেহেতু আরো 3 কিমি নিচের দিকে আছে, তার মানে এটা তোমাদের হচ্ছে সাউথ ওয়েস্ট হচ্ছে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট একটা সিরিজ বেসড কোশ্চেন, এখানে বলছে যে হুইচ সেট অফ লেটার্স প্লেস টু কমপ্লিট দ্য সিরিজ, মানে এই যে সিরিজটা রয়েছে এই সিরিজের এখানে এর মধ্যে কোন লেটারগুলো বসালে সিরিজটা একটা মিনিংফুল অর্ডারে দাঁড়াবে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখতে পারো। এখানে দেখো এই সিরিজটাকে কিভাবে করা হয়েছে, দেখো এখানে কটা লেটার আছে, আমরা সিরিজ বেসড কোশ্চেনে বলেছিলাম আগে গুনে নেবে যে কটা লেটার আছে, সেই অনুযায়ী ভেঙে করবে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে, অর্থাৎ 12টাকে আমরা যদি ভাঙি, অর্থাৎ 2 2 3 4 বা 6 এই পেয়ারে ভাঙতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের দেখো এখানে অপশন অনুযায়ী দেখো এগুলো সব স্মল লেটারে আছে, ঠিক আছে। তো দেখো এখানে দুটো অপশন রয়েছে, দুটো ক্যাপিটাল লেটারে আছে, একটা এম ক্যাপিটাল আছে, একটা এন ক্যাপিটাল আছে। সিমিলারলি দুটো এমনি কাটা হয়ে যাবে, মানে হবে না, দেখে বুঝতে হবে। এই দুটো অপশনের মধ্যে আবার তোমাদের বসিয়ে দেখো এখানে কোনটা আসছে। তো দেখো এখানে যদি এম, এখানে এই অপশনটা যদি বসাই তাহলে এখানে এম, এখানে দেখো এন, এখানে দেখো এন। দেখো এইখানে কি হচ্ছে, এবার যদি আমি এখানে 4টের করে পেয়ার নিই, ঠিক আছে, দেখো 4টে 4টে করে যদি পেয়ার নিই তাহলে দেখো ডবল এন আসছে, তারপর এম 3টে এন আসছে, তারপরে এম অমিট হয়ে যাচ্ছে, অর্থাৎ সিরিজটা দেখো এখানে দুটো এম, তারপরে একটা এম, তারপরে এম নেই, এইভাবে কিন্তু সিরিজটা কন্টিনিউ হয়েছে। এখানে যদি এন এন এম বসাও তাহলে দেখো সিরিজটা কোনোভাবে মিনিংয়ে দাঁড়াবে না। দেখো এখানে এন এন, এটা যদি এম হয় তাহলে দেখো এখানে যদি 4টে করে নিয়ে দেখো এই দুটো এক হয়ে যাচ্ছে, এটা আবার আলাদা হয়ে যাচ্ছে। সিরিজে এইভাবে 3টে করেও নিয়ে দেখতে পারো, 3টে করে নিয়েও সেরকম দাঁড়াবে না। সুতরাং এটা একটু অন্য টাইপের, এটাতে তাহলে হচ্ছে এম এন এন, অপশন ডি হচ্ছে রাইট। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফার্স্টে দেখো দুটো এম রয়েছে, তারপর একটা এম রয়েছে, তারপর এম নেই, এইভাবে সিরিজটা এগিয়েছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো একটু দেখে করবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যান নট বি ফর্মড ইউজিং দ্য গিভেন, অর্থাৎ যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এই ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডটা তৈরি করা যাবে না। তো দেখো ফার্স্টে দেখো সিএইচ এল আই, সবকটা দেখো এখানে সবকটা লেটারই রয়েছে, অর্থাৎ এটাও তৈরি হবে। এল ই সি এইচ, এটাও দেখো এল ই সি এইচ, এটাও তৈরি হবে। সি এইচ সি এল, ডবল এইচ আছে, অর্থাৎ এটাও তৈরি করা যাবে। এস আর ই আর, দেখো এখানে দুটো আর রয়েছে, অর্থাৎ এটা তৈরি করা যাবে না। দেখো আর কিন্তু এখানে একটা রয়েছে, তার মধ্যে তোমাদের সঠিক অ্যান্সার হবে এটা, অপশন ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট নেক্সট দেখো মিসিং নাম্বারের এই সিরিজটাতে এটাতে কিভাবে বলছে, দেখো 3 2 6 8 8 4 5 6 4টে 1, তো এখানে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন, এখানে এই অপশন অনুযায়ী কোনটা হবে রাইট অ্যান্সার সেটা তোমাদের বার করতে। তো দেখো এই সিকোয়েন্সটাকে তোমাদের বুঝতে হবে যে কিভাবে করা রয়েছে। তো দেখো এখানে আমরা দেখো এখানে 25 আছে, 9 আছে, 49 আছে। তো এটাকে যদি আমরা গুণ করি, দেখো 8 × 3 + 1, তাহলে কত আসছে 24 আর 1 25। এটাকেও দেখো সেম ভাবে যদি করি 4 × 2 + 1, অর্থাৎ আসছে 9। এটাকে যদি করো দেখো 8 × 6 + 1, অর্থাৎ 49। তাহলে সিমিলারলি এটাও একই ভাবে হবে। তাহলে এটাকে তোমরা করে দেখো 5 × 6 + 1, তাহলে হচ্ছে 31। তাহলে অপশন বি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এগুলোকে নিজে মন দেখে নেবে যে কোন সিকোয়েন্সে তিনটেই মিলছে, সেই অনুযায়ী এটা করবে, তাহলে তোমাদের অপশন বেরিয়ে যাবে। তো দেখো নেক্সট এটাতে এই ভেন ডায়াগ্রাম বেসড একটা কোশ্চেন আছে, এটাতে বলছে দেখো ডক্টর, সাইকোলজিস্ট এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এই তিনটের মধ্যে কি মিল রয়েছে, যে এই ভেন ডায়াগ্রাম অনুযায়ী তোমাদের সেটাকে বোঝাতে হবে। তো দেখো প্রফেশন অনুযায়ী তিনজনে কিন্তু আলাদা, ডক্টরের প্রফেশন আলাদা, সাইকোলজিস্টের আলাদা, এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অর্থাৎ যে শারীরিক
ইনস্ট্রাক্টরের যে ভূমিকা পালন করে সে কিন্তু তারও কাজ আলাদা, অর্থাৎ তিনজনের প্রফেশনের দিক থেকে গেলে তিনটেই আলাদা। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে তোমাদের অপশন ডি, যেহেতু তিনটে সেম প্রফেশনকে বোঝাচ্ছে, তিনটে আলাদা আলাদা প্রফেশনকে বোঝাচ্ছে, একটা ডক্টরকে বোঝাচ্ছে, একটা সাইকোলজিস্টকে, একটা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। তো সেই অনুযায়ী দেখো অপশন ডি রাইট। বাকিগুলো দেখো সব কটার মধ্যে সব কটা কিছু রিলেট করে রয়েছে, কিন্তু এটা তো নয়, তো অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশন বেসড কোশ্চেন রয়েছে। সেটাতে দেখো বলছে সাম বাল্বস আর চকলেট, নো ফ্রুট ইজ বাল্ব এবং অনলি আমুল ইজ চকলেট। তো এই অনুযায়ী তোমাদের কনক্লুশনটা দেখতে হবে যে রাইট কি রং। তো দেখো এটা অনুযায়ী ভেন ডায়াগ্রাম করো। দেখো সাম বাল্বস আর চকলেট, তাহলে যেহেতু সাম, সুতরাং দুটোর মধ্যে কিছু মিল থাকবে, অর্থাৎ এটা যদি বাল্ব হয়, এটা ধরো চকোলেট, সাম বাল্বস আর চকোলেট। নো ফ্রুট ইজ বাল্ব, অর্থাৎ বাল্ব কোনো ফ্রুট নেই, ফ্রুট। এন্ড অনলি আমুল ইজ চকোলেট, এটা হচ্ছে অনলি, অনলি মানে সবটাই বলছে, অনলি আমুল মানে কিছু আমুলই হচ্ছে, মানে শুধুমাত্র আমুলই হচ্ছে চকোলেট, ঠিক আছে? তাহলে আমুল শুধুমাত্র আমুল বলেছে। এইবার দেখো এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, এই অনুযায়ী তোমাদের কনক্লুশন দেখো বলছে সাম বাল্বস আর আমুল, মানে সাম বাল্বস আর আমুল। এবার দেখো সাম চকোলেট যেহেতু আমুল এবং পুরো আমুলটাই আবার চকোলেটকে ঘিরেছে, তার মানে সেই অনুযায়ী দেখো সাম বাল্ব আর আমুল, তার মানে সেই এই অনুযায়ী কনক্লুশন এটা ঠিক আছে, কনক্লুশন রাইট। নেক্সট দেখো বলছে সাম চকোলেট আর নট ফ্রুট। এবার দেখো সাম চকলেট আর নট ফ্রুট, এটাতে দেখো এই যে চকলেট, এই পোর্শনটা রয়েছে চকলেট, এটা রয়েছে ফ্রুট, তার মানে বলছে সাম চকলেট আর নট ফ্রুট। এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু দেখ ভালো বুঝতে পারছো যে যেহেতু দেখো কিছু চকলেট বাল্বের সাথে ওভারল্যাপ করে রয়েছে, মানে কিছু চকলেট হচ্ছে বাল্ব, তার মানে এই যে পোর্শনটা রয়েছে চকলেটের, এই পোর্শনটা তো ফ্রুট হতে পারবে না, এটা তো কখনোই ফ্রুট হতে পারবে না, কারণ এই পোর্শনটুকু বাল্বের সাথে রয়েছে। বাকি এই পোর্শনটুকু ফ্রুট হতে পারে, কিন্তু এই যে চকলেটের পোর্শনটা সেটা বাল্বের সাথে কানেক্ট রয়েছে, তাহলে সেটা কিন্তু ফ্রুট কখনোই হতে পারবে না। তাহলে সেই অনুযায়ী দেখো সাম চকলেট আর নট ফ্রুট, তার মানে যেহেতু এই যে কিছু পোর্শনটা ফ্রুট নয় সেটাই বলেছে কনক্লুশনে, তাহলে সেই অনুযায়ী কনক্লুশন একদম রাইট। এই পোর্শনটা যেহেতু নেই, তার মানে সাম চকলেট আর নট ফ্রুট, তার মানে এই অনুযায়ী তোমাদের একদম রাইট। তার মানে তোমাদের যে অপশন অনুযায়ী বলবে যে বোথ আর কারেক্ট। তো এই টাইপের কোশ্চেন গুলো আরআরবি এনটিপিসি এক্সামে তোমরা দেখতে হবে। তো এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন। তো রিজনিং ক্লাস আমরা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি সেশনটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো এবং কমেন্ট করো আর কি টাইপের কোশ্চেন নিয়ে আমরা আসতে পারি, এবং আমাদের যে ম্যাথ এবং জিকের ক্লাস রয়েছে পাশাপাশি সেগুলোও তোমরা দেখো। প্রিভিয়াস ভিডিও যদি দেখতে যাও তো আমাদের ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে দেখতে পারো, এবং চ্যানেলটিকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে, যারা আরও অনেক বন্ধুরা উপকৃত হতে পারে, এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।